ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ না? এই ঈদে আপনার পরিবার নিয়ে আপনি সিনেমা দেখার প্ল্যান করতেছেন? ভাই ওয়েট করেন, আপনার ইজ্জত কিন্তু চুরি হতে পারে। প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। এইবার ঈদে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যেই একটা ঘটনা ঘটতে যেতেছে, যেটা বাংলা সিনেমার ইতিহাসে কখনোই ঘটে নাই। স্যার আপনি আমাদের কোন সার্ভিসটা নেবেন? প্রায় 3টা সিনেমা বড়দের জন্য, যেখানে আপনি আপনার ছোট বাচ্চাকে নিতে পারবেন না, আর 2টা সিনেমা ছোট বড় মাঝারি সবাইকে নিতে পারবেন। কিন্তু এর পেছনে কারণটা কি সেটা কি জানেন? এইবার ঈদে 5-6টা কোয়ালিটিফুল সিনেমা আসতেছে। প্রিন্স, রাক্ষস, দম, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার। আই গেস পিনিকও আসতে পারে, বাট নট শিওর। যদি আপনি উড়াধুরা মারপিট, অ্যাকশন থ্রিলার কিংবা ডার্ক স্টোরি টাইপের গল্প পছন্দ করেন, তাহলে আপনার জন্য কিন্তু এইবার কিন্তু ঈদের সিনেমা আছে। ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। তবে ভাই আপনার আদরের ছোট্ট সোনামণিকে বাসায় রাখা যান, তা না হলে ইজ্জতের ফালুদা হয়ে যাইব। আর যদি আপনি ফ্যামিলি ড্রামা বা সার্ভাইভাল টাইপের সিনেমা পছন্দ করেন, তাও আপনার জন্য সিনেমা আছে। আয়ুব বচ্চন যখন সোলো গিটার বাজায় তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে। তবে এইবার কিন্তু আপনি আপনার ছোট্ট সোনামণিকেও নিয়ে যেতে পারবেন, সাথে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সবাইকে একসাথে করে হলে নিয়ে যাইতে পারেন। এর পিছনে কারণটা কি সেটাও শুনে যান। আগে ছিল বাংলাদেশের সেন্স সারা সেন্সর বোর্ড, আর এখন আসছে সার্টিফিকেশন বোর্ড। ঈদের 5টা সিনেমার মধ্যে প্রিন্স, রাক্ষস, প্রেসার কুকার এ সার্টিফিকেট পাইছে। এ পাইছে মানে অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে হচ্ছে বড়দের সিনেমা, এখানে বাচ্চারা দেখতে পারবে না। সিনেমার মধ্যে সুরসুরি টাইপের সিন থাকবে, সেই সিনেমা বাচ্চারা তো দেখতে পারবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? যদিও আজকালকের বাচ্চারা খুব একটা ছোট নাই, তারা সব বুঝে, তবুও ফর্মালিটি বলে তো একটা কথা আছে না। আর বনলতা এক্সপ্রেস এবং দম পাইছে ইউ সার্টিফিকেট। ইউ পাইছে মানে ইউনিভার্সাল সিনেমা, এখানে বাচ্চা, ছোট বড় মাঝারি সবাই দেখতে পারবে। কোন সিনেমাটা কতটুকু দেখার যোগ্য এবং আমি কোন সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড, চলেন সেটা নিয়ে কথা বলা যাক। যদি বলি প্রেসার কুকারের কথা, 18+ একটা সিনেমা, দুর্দান্ত ভিজুয়াল, ফ্রেমিং আর কালার গ্রেডিং কিন্তু সবকিছুই এখানে আছে। যদি আপনি ডার্ক স্টোরি টাইপের, মানুষের জীবনে লুকিয়ে থাকা নানান অপ্রিয় প্রেসার নিয়ে কোনো সিনেমা দেখতে চান, তাহলে কিন্তু প্রেসার কুকার আপনার জন্য বেস্ট চয়েস হবে। আর যদি আপনি হাসি খুশি এবং আনন্দ প্রিয় মানুষ হন, তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? কোনো কারণ বা ব্যাখ্যার প্রয়োজন নাই, আপনি সরাসরি বনলতা এক্সপ্রেসের বগিতে উঠা পড়বেন। ভরপুর বিনোদনের জন্য এনাফ একটা সিনেমা। এটা কিন্তু পরিবার নিয়ে একটা দেখার মতো সিনেমা। ফ্যামিলি নিয়ে দেখার মতো আরেকটা সিনেমা আছে যার নাম দম। আমি তার ফার্স্ট লুকটা রিভিউ করছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দমের মধ্যে ভিজুয়াল, ফ্রেমিং, গল্প সবকিছুই অনেক ভালো। একজন মানুষের বেঁচে থাকার লড়াই ভালোভাবে ফুটে উঠছে দম সিনেমাতে। যদি আপনি সার্ভাইভাল টাইপের সিনেমা দেখতে চান, তাহলে এই সিনেমাটা আপনার জন্য বেস্ট চয়েস হইতেই পারে। আর আফরান নিশো কিন্তু ভাই অনেক ভালো অভিনয় করে। আমি যতই রোস্ট করি না কেন, আমি যত কিছু বলি, সত্যি কথাটা বলতেই হবে। আফরান নিশোর অভিনয় দক্ষতা আপনারা কিন্তু দমের ট্রেলার বেরিয়েছে অলরেডি, কিন্তু দেখতে পারেন, অনেক ভালো হয়েছে অভিনয়। একটা ভালো গল্প, ভালো প্রেজেন্টেশন এবং ভালো অভিনয়ের একটা সিনেমা দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে দম সিনেমাটা দেখতে হবে। এখন চলেন শুরু করা যাক যেই সিনেমার কথা শোনার জন্য এখন পর্যন্ত ভিডিওতে ওয়েট করতেছিলেন, প্রিন্স অ্যান্ড রাক্ষস। হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে, ভয়ঙ্কর। নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়। 2টা সিনেমার ট্রেলারই আপনারা অলরেডি দেখে ফেলেছেন এবং মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমি দেখতে পাইতেছি। কেউ বলে প্রিন্স সিনেমা বেস্ট, কেউ বলে রাক্ষস সিনেমা বেস্ট। আসলে কোনটা বেস্ট, প্রিন্স নাকি রাক্ষস, কোনটা এগিয়ে আছে একটু পর বলতেছি। আগে এইটা জেনে রাখেন, 2টার মধ্যে একটাও ছোটদের নিয়ে দেখার মতো সিনেমা না। কারণ প্রিন্স সিনেমায় অনেক বিধ্বংসী টাইপের রক্তারক্তি, মারামারি সিন আছে, যেগুলা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। আবার রাক্ষস সিনেমাতে অনেক 18+ কথাবার্তা আছে, যেগুলো আসলেই বাচ্চাদের সামনে কিন্তু দেখার মতো না। I want to sleep with you, motherfucker. প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? দেখতেই তো পারতেছেন, রাক্ষস সিনেমাতে অনেক 18+ কথাবার্তা আছে, যেগুলো আসলে বাচ্চাদের সামনে খুবই লজ্জার ব্যাপার। তবে আপনি যদি লার্জার দ্যান লাইফ অ্যাকশন দৃশ্য পছন্দ করেন, তবে প্রিন্স আর রাক্ষসের থেকে ভালো কোনো সিনেমা এবার ঈদের নাই। যদিও কন্ট্রোভার্সি আছে, আমি নিজেও আমার আগের ভিডিওগুলোতে বলছিলাম, প্রমাণ সহকারে দেখাইছিলাম যে অনেক দৃশ্য রাক্ষস এবং প্রিন্সের, অনেক দৃশ্য তুফান, বরবাদ, অ্যানিমেল থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে।
তো প্রিন্সের একটু কম, কিন্তু আপনার রাক্ষসের একটু বেশি। পৃথিবীর সব সিনেমায় কোনো না কোনো সিনেমা বা কোনো না কোনো ঘটনা থেকে ইন্সপায়ার নেওয়া, তাই আমাদের উচিত কপি না করে প্রিন্স এবং রাক্ষসের মতো সিনেমাগুলোর পাশে দাঁড়ানো। চলেন এইবার জানা যাক প্রিন্স এবং রাক্ষসের মধ্যে কোন সিনেমাটা এগিয়ে আছে এবং আমি কোনটা দেখতে এক্সাইটেড। প্রথমত আমি আমার ইউটিউব কমিউনিটিতে অনেকবার পোস্ট করছিলাম যে আপনারা কোন সিনেমাটা দেখতে চান। সবচেয়ে বেশি মানুষ প্রিন্সের কথা বলছে, এরপরই বলছে রাক্ষসের কথা। প্রিন্সের ভিএফএক্স খুব একটা ভালো হয় নাই, এই জন্য তারা রাক্ষস দেখবে। আচ্ছা ভাই, রাক্ষসের ভিএফএক্স কি অনেক ভালো হয়েছে? কিচ্ছু হয় নাই ভাই, বাংলাদেশের ভিএফএক্স এর অবস্থা ভালো না, কোনো সিনেমাতে ভালো হয় না। রাক্ষসের যে একটা অবস্থা আমি কিন্তু রিভিউ করছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। রাক্ষসে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে সিয়াম আহমেদ। এই বান্দা কিন্তু এর আগে এই ধরনের ক্যারেক্টার কখনোই করে নাই, তাই আমার মনে হয় আমাদের হলে গিয়ে দেখা উচিত যে তার পারফরমেন্সটা আসলে কতটুকু ভালো হইলো। অথবা আপনারা কিন্তু এটাও দেখতে পারেন যে কমার্শিয়াল নায়ক হিসেবে সিয়াম আহমেদ কতটুকু যোগ্যতা অর্জন করলো। আপনারা হলে গিয়ে কিন্তু এটা মানে নিজের চোখে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। সত্যি কথা বলতে ভাই, আমি সবচেয়ে বেশি এক্সাইটেড সাকিবের প্রিন্স সিনেমা দেখার জন্য, এরপরই সবচেয়ে বেশি এক্সাইটেড রাক্ষস সিনেমার জন্য, এরপর হচ্ছে দম এবং তারপরে হচ্ছে বনলতা এক্সপ্রেস। এখন বলতে পারেন কেন? দেখেন, আমি কিন্তু সাকিবের এই আগের সিনেমাগুলো হলে গিয়ে দেখছি, আর প্রিন্স সিনেমার মধ্যে ভিএফএক্স যাই হোক, গল্পটার মধ্যে একটু দম থাকার কথা, গল্পটা ভালো হওয়ার কথা। রাক্ষসের গল্প কিন্তু অনেকটা বোঝা শেষ আমার, হয়তো মেকিং কমার্শিয়াল হিসেবে অনেক বেটার হবে, তবে আমার কাছে রাক্ষসের থেকে প্রিন্সটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। আর দম সিনেমাটা অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে। এর আগে আমি আফরান নিশোর 2টা ছবি হলে গিয়ে দেখছিলাম, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগে না। সুরঙ্গটা বেশি ভালো লাগছে, দাগিটা কম ভালো লাগছে। তবে আমার মনে হয় দম সিনেমাটাও বেশ ভালোই হবে। এরপরে হচ্ছে বনলতা এক্সপ্রেস সবার শেষে রাখছে এই কারণে যে আমি আমার অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে গিয়ে বনলতা এক্সপ্রেসটা দেখতে চাই। ঈদের মধ্যে অনেক ভিড় থাকবে, একটু রিল্যাক্স হয়ে দেখতে চাই। টিকিটের প্রাইস যেই বেশি, এখন কোন সিনেমাটা আপনার দেখা উচিত কোনটা দেখা উচিত না সেটা ভাই আপনারই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেন, যদি সবগুলা দেখতে পারেন ভালো, তবে যদি সবগুলা দেখতে না পারেন বেস্ট একটা চয়েস করেন কোনটা দেখা উচিত কোনটা দেখা উচিত না। যেহেতু আমি 4টা সিনেমা দেখবো, তো আপনারাই কমেন্ট করে বলে যান যে কোন সিনেমাটার রিভিউ সবার আগে আমি দিব। আপনারা কোন সিনেমাটা দেখার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা কথা, ঈদ আসতেছে, ঈদের সালামি হিসাবে সাবস্ক্রাইবটা করে যান আর ভিডিওটা একটু শেয়ার করেন। তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট।